নমস্কার বন্ধুরা, শম্পা রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত। বেগুন কারি রেসিপি বানানোর জন্য আমি দেখুন লবণ, সরিষার তেল, জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ ও টমেটো কুচি নিয়ে নিয়েছি। তো দেখুন এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। দেখুন এবার তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো আমি ভেজে নেব এবার। তো যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা এভাবে বেগুনের এই তরকারিটি বানিয়ে খাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখুন এবার আমি লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বেগুনগুলো একটু মোটা মোটা করেই কেটে নেবেন, খুব পাতলা পাতলা করে কেটে নিলে কিন্তু ঝোলে যখন বেগুনগুলো ফুটবে তখন কিন্তু ভেঙে ভেঙে যাবে। তো একটু মোটা মোটা করেই কেটে নিতে হবে বেগুনগুলো। দেখুন বেগুন ভাজা হয়ে গেছে আমার, এবার আমি বেগুন তুলে নেব। এবার কড়াইতে আমি 3টে মতো শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিয়েছি। বেশি খেলে আবার কাঁচা লঙ্কা এর সাথে বেটে দিতে পারেন। তো এবার দেখুন আমি 1 চিমটি জিরে দিয়ে দেবো ফোড়নে। এবার একটি পেঁয়াজ ও টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। আর এবার আমি এখানে আদা ও রসুন দেখুন বেটে রেখেছিলাম, অল্প অল্পই আদা রসুন আমি দিয়েছি, খুব বেশি আদা রসুন দেওয়ার এখানে প্রয়োজন নেই। দেখুন এবার আমি সব মশলাগুলো একসাথে এবার ভেজে নেব। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি দেখুন জল দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা ফুটে উঠেছে। এবার হলুদ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেব। দেখুন এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা যেমন খান সেই অনুযায়ী দেবেন। দেখুন ঝোলটা আমার প্রায় নামানোর মতো হয়ে গেছে। এবার আমি সরিষার তেল দিয়ে ঝোলটা নামিয়ে নেব। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাটি পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।